এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমাদের জন্য আমাদের ইবিআই 3.0 কোর্সে কিন্তু ভর্তি শুরু হয়েছে অলরেডি। আজকে থেকে ভর্তি শুরু হইলো। সো তোমরা এখন যারা ভর্তি হলে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাইতে পারো। বাংলাদেশের মানুষজন এখন ঘরে ঘরে ব্যবসায়ী। হ্যাঁ, মানে ব্যবসাটা এরকম ভাবে প্রসারিত হয়েছে যে সব প্রকার ব্যবসা আপনারা পাইবেন। এতদিন দেখছেন যে বহু ব্যবসায়ী, মা ব্যবসায়ী, কত ব্যবসায়ী, মানে এগুলো নিয়ে তো সবসময় ফেসবুকে ভিডিও টিডিও মানুষজন বানায়। কিন্তু ভাই আমি রিসেন্টলি না বলতে গেলে অনেক বছর আগেই যখন আমি 2015-র দিকে ভার্সিটিতে অ্যাডমিশন নিই, তখন থেকে দেখলাম যে বাংলাদেশের শিক্ষা একটা ব্যবসা বা বাণিজ্য বলতে পারেন। শিক্ষা বাণিজ্য, শিক্ষকরা বাচ্চাদেরকে জ্ঞান অর্জনের জন্য শিক্ষিত করতে চায় না, তারা তাদের ব্যবসার জন্য তাদেরকে শিক্ষিত করতে যায়। মানে তাদের কাছে গিয়ে তারা পড়ালেখা করবে, কোচিং করবে, এইগুলোর জন্যই তারা শিক্ষিত করতে চায়। কারণ আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত কখনো মানে অনুধাবন করতে পারি নাই যে আমি আসলে কি করতেছি। আমার খালি মনে ছিল যে পড়ালেখা করব, পড়ালেখা করে চাকরি বাকরি করব, টাকা পয়সা কামাবো। কিন্তু আমি কখনো একবারের জন্য চিন্তা ভাবনা করিনি যে পড়ালেখাটা আসলে জ্ঞান অর্জনের জন্য জরুরি, আর কীভাবেই করবো। কারণ আমাকে আমার কোনো শিক্ষক কখনো কোনো দিন বলেনি যে পড়ালেখা করো জ্ঞান অর্জনের জন্য। শেষ করলাম, যখন চাকরি বাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে পড়ালেখাটা জরুরি নয়, জ্ঞান অর্জনটা জরুরি। আর আপনি যদি টাকা কামানোর জন্য পড়ালেখা করতে চান, তাহলে ভাই আপনার জন্য পড়ালেখা না, পড়ালেখাটা হইতেছে একমাত্র জ্ঞান অর্জনের জন্য। কেননা আপনি যদি টাকা কামাতে চান, তাহলে আপনার আশেপাশে এরকম অসংখ্য মানুষ দেখতে পারবেন যে নাকি তার নিজের নাম লিখতে পারে না, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আর মাস্টার্স অনার্স শেষ করে বলাবেন 10,000 টাকা 12,000 টাকা বেতনে চাকরি পায়। তাহলে যদি পড়ালেখা আপনি টাকা উপার্জনের জন্য করে থাকেন, তাহলে এখানেই থেমে যান। কেননা আমাদের দেশে এখন যারা মিশুক চালায়, তারাও মান্থলি 30,000 টাকা ইনকাম করতে পারে, আর একটা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা ছেলে 10-15 হাজার টাকাই বেতন পাবে কি না সেটাও সন্দেহ। কারণ সে তো 3-4 বছর ইন্টারভিউ দিতে দিতে তার চাকরির বয়স শেষ। কথা বলতে বলতে অন্য টপিকে চলে যাচ্ছিলাম, কারণ টপিকটা ছিল হচ্ছে ব্যবসা নিয়ে, শিক্ষা বাণিজ্য। তো রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন এক একজন শিক্ষক বের হয়ে গেছে। তারা মানুষজনকে অনলাইনে ক্লাস করাচ্ছে, অনলাইনে ভিডিও বানাচ্ছে, শিখাচ্ছে। যাই হোক, এটা অনেক ভালো ব্যাপার। কারণ অনেকে আছে টাকা পয়সার জন্য বেস টেস্ট পড়তে পারে না। আর জানেনই তো, বিভিন্ন স্কুলে আপনি যদি কোনো স্যারের কাছে বেশ না পড়েন, তাহলে তার কাছে কালার হয়ে যাবেন, মানে সে তাকে দেখতে পারবে না। এই কারণে অনেক মানুষজন 2-3-4 স্যারের কাছে পড়ে, যাতে আপনাকে সে ভালোভাবে দেখে আর নাম্বার বেশি দেয়। তখন দেখতে পেলাম মানুষজন অনলাইনে শিক্ষা টিক্ষা দিতেছে, তখন ভাবলাম যে এখন হয়তো একটু কোচিং বাণিজ্যটা বন্ধ হবে। অ্যাটলিস্ট সবার হাতেই মোবাইল আছে, টিভি আছে, সব এখন উন্নত, সবাই চাইলেই এগুলা খুলে ভিডিও টিডিও দেখে শিখতে পারবে পড়ালেখা। কিন্তু ওমা, এখন দেখি সেই সকল অনলাইনের স্যাররাও কোর্স খুলেছে। আপনি এত টাকা দিয়ে কোর্স করুন, তাহলে এটা শিখতে পারবেন, অত টাকা দা কোর্স করুন, তাহলে এটা শিখতে পারবেন, এত টাকার কোর্স এত টাকায় ডিসকাউন্ট। হ্যাঁ, এরকম অনেকগুলো পেজ চলে আসছে আমার সামনে। মানুষ এতটাই উন্নত হয়েছে, অনলাইনে টাকা দিয়ে কোচিং করে। বাচ্চা ছেলেমেয়েগুলোর দোষ দিয়ে লাভ নেই, কারণ ওই সকল শিক্ষক, নামদারি অনলাইন শিক্ষকরা তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করে যে আপনি আমার কোর্স করলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন, এখানে পাবেন, ওখানে পাবেন, সেখানে পাবেন, পাবলিক ভার্সিটিতে চান্স পাবেন। তাদের এই সকল কথাবার্তা শুনে বাচ্চা কাচ্চারা ভাবে হাই হায়, আমি এই স্যারের কাছে পড়লে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবো, এখানে পেয়ে যাবো, সেখানে পেয়ে যাবো। কিন্তু তারা একটু ভাবে না, আচ্ছা আমি বাই চান্স পাইলাম, পাওয়ার পর পড়ালেখা করলাম, কিন্তু আমার ফিউচার লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? তাদের কোনো উদ্দেশ্য নাই। তারা উদ্দেশ্যহীন এই সকল ভিডিও দেখে ব্রেন ওয়াশ হয়ে তাদের কোচিং ব্যবসায় জড়িত হয়ে যায়। তাদেরকে অনলাইনে টাকা পে করে তাদের কাছ থেকে শিখে, কিন্তু কী শিখে এটা তারাই ভালো জানে, আমি বলতে পারি না। 2022-এর দিকে আমি কমেন্ট্রি ভিডিও মেক করা স্টার্ট করি স্টুডেন্ট পড়ানোর পাশাপাশি। তখন থেকে আমার কিছু স্টুডেন্ট আমাকে বলতো যে আইমেন ভাই, চাচ্চু, মামা, স্যার, মানে যে যা বলতো যে আপনি অনলাইনে ক্লাস করান। তখন আমি আমার স্টুডেন্টদেরকে বলতাম যে আমি আসলে এই কমেন্ট্রি ভিডিওগুলো বানাই, আমার ভালো লাগে বা অবসর সময় বসে থাকি, তখন শখ থেকে বানাইতাম। কিন্তু অনলাইনে এই ক্লাস বা অনলাইনে ভিডিও বানিয়ে তোমাদেরকে বোঝানো, এগুলো আমার দ্বারা হবে না। আর এই সকল করে লাভ কি, আমি তো তোমাদেরকে সরাসরি শিখাই। তখন তারা আমাকে বলতো যে স্যার, আপনি অনলাইনে যদি এই ভিডিওগুলো বানায় রাখেন, তাহলে যখন আমরা রাত্রে ক্লাস করবো, আপনার এই ভিডিওটা দেখে হয়তো আপনি না থাকলে ভিডিও দেখে হয়তো শিখতে পারতাম। তাও এরকম ইন্টারেস্ট দেখাইতাম না। কিন্তু এখন যা দেখতেছি, যেই হারে অনলাইনে শিক্ষক বাড়তেছে, আমাদেরও মাঠে নামতে হবে এই কমেন্ট্রি ভিডিও বাদ দিয়ে। কিন্তু সেই ব্যবসার জন্য নামবো তাদের ব্যবসার বাদ মেরে দেওয়ার জন্য। সো প্ল্যানিং করতেছি আমরা, আমাদের ফ্রেন্ড সার্কেলরা যারা আছি, তারা আমরা একদম ফ্রিতে যেই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করছে সেই সাবজেক্টে বিষয়ে ক্লাস করাবো একদম ফ্রি। যাদের যেই সমস্যা থাকবে তারা সেটা কমেন্টে জানাবে, সেই বিষয়ে বা সেই পৃষ্ঠা বা সেই ম্যাথ অঙ্ক যাই হোক না কেন, সেগুলো উল্লেখ করবে, সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। কোনো কোর্স বিক্রি করে না।
আমি পার্সোনালি মনে করি এখন বাংলাদেশে পোলাপানদের যদি আপনারা শিক্ষা দেন শুধু, তাহলে তারা সেই শিক্ষা গ্রহণ করবে না। শিক্ষার পাশাপাশি বিনোদন তাদের প্রয়োজন, বিনোদনের মাধ্যমে মিক্সিং করে শিক্ষা দিতে হবে। সো সেটাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের শিক্ষা ব্যবস্থাটা হবে বিনোদনমূলক, বিনোদনও পাবেন, পড়ালেখাও পাবেন। আপনারা যারা দেখছেন লাইফে যারা পড়ালেখা নিয়ে অনেক সিরিয়াস থাকে তারা শেষমেশ বাস খায়, আর যারা জ্ঞান অর্জন করে বা যারা কিছু শিখতে চায় তারাই সফল হয়। কারণ বাংলাদেশে এরকম হরহ উদাহরণ আছে, ব্যাক বেঞ্চার যারা ছিল, যারা ঠিকমতো পড়ালেখা করে নাই তারাই আগায় গেছে, আর যারা সারাদিন পড়ালেখা করছে তারাই পিছিয়ে গেছে। তো পড়ালেখাটা মুখ্য বিষয় না, বিষয় হবে জ্ঞান অর্জন। সো এই কথাটা অনেক অনেক বেশি বলে ফেলছি আজকে। সো যাই হোক, খুব শীঘ্রই কিছু ধামাকা নিয়ে আসতেছি শিক্ষা বিষয়ে, সেটার জন্য অপেক্ষা করুন আর পাশে থাকুন। अच्छा